খুলনা পালিত নায়েবে আমিন রূপসা তেরোখানা আদিগুলিয়া প্রিয় মানুষ আটলিয়া আলিম মাদ্রাসা সুযোগ্য অধ্যাপক অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল শ্রম সমাবেশের সভাপতি জনাব কাজী আবুল বাশার, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব ডাক্তার হাবিবুল্লাহ ইমন। উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নাজিম উদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য জনাব হাফেজ জাহাঙ্গীর হুসাইন। উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট কামরুল হাসান পলাশ। সম্মানিত উপস্থিত আছেন রূপসা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছাত্র নেতা জনাব আলামিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় টিএসবিবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই শ্রম সমাবেশে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের শ্রমজীবী পেশাজীবী মেহনতি মানুষের এক মুক্তিকামী কাফেলার নাম। বাংলাদেশে ইসলামী অর্থনীতি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নই হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম কাজ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো, পেশাজীবী হলো, মেহনতি মানুষ হলো আল্লাহর বন্ধু। সুতরাং এই আল্লাহর বন্ধুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কাছাকাছি সময় বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা কর্মধীন আছে, যারা তোমাদের পেশাজীবী কর্মজীবী হিসেবে তোমাদের কাজ করে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যারাই যখন ক্ষমতায় গিয়েছে তারা শ্রমিকদের ক্ষমতা হাতিয়ার এবং সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার তারা দেয়নি। খেটে খাওয়া দিন মজুর মানুষের কথা ক্ষমতায় যাওয়ার পরে ভুলে যায়। তারা ব্যবসা বাণিজ্য, ব্যাংক থেকে লোন নিয়ে বড় তারা একের পর এক তলা বলতে থাকে, আর আমার শ্রমিকরা 5 তলায় আর গাছ তলায় থাকে। তাদের দুমুঠো অন্যের ব্যবস্থা হয় না।
মৃত্যুপ্রায়। সরকারি অব্যবস্থাপনা, অনুন্নত বীজের অনুন্নত রেণুর কারণে আজকে চিং এবং বিভিন্ন ধরনের ফাঁকিবাজির কারণে, অব্যবস্থাপনার কারণে, প্রশাসনিক ত্রুটির কারণে আজকে চিংড়ি চাষিদের আজকে মাথায় হাত বসেছে। এক সময় বলা হতো পাট হলো বাংলাদেশের স্বর্ণ মুদ্রা আর চিংড়ি হলো বাংলাদেশের রূপালী আঁশ। আমার স্বর্ণ মুদ্রা এবং রূপালী মুদ্রা আজকে ডগে উঠে গেছে। আমরা চাই স্বর্ণ মুদ্রা পাট চাষ আবার গুরুত্বের সাথে দেওয়া হোক, শিল্প কারখানাগুলো সচল করা হোক, চিংড়ি শিল্প যাতে বিস্তার লাভ করতে পারে, চিংড়ি চাষিরা ন্যায্য মূল্য পেতে পারে, ভালো পোনা পেতে পারে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা আমরা চাই। প্রিয় ভাইরা, পোশাক শিল্পের একই দশা। আমাদের এই অঞ্চলে অল্প কিছু, খুলনা অঞ্চলে সীমিত পরিসরের কিছু পোশাক শিল্প আছে, সেগুলো অব্যবস্থাপনার কারণে এবং সরকারি এবং মালিকদের ত্রুটির কারণে সেগুলো বন্ধ প্রায় হয়ে আমার শ্রমিক ভাইদের হাত বেকার হয়ে আছে। আল্লাহ তাআলা মানুষকে মুখ দিয়েছে একটা, ইনকামের জন্য দুটো হাত আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ সমাপন করবে, তারপর তোমরা রিজিকের জন্য, কাজের জন্য দুনিয়াতে ছড়িয়ে পড়ো। কিন্তু কাজের যদি ক্ষেত্র না থাকে, আমার শ্রমিক ভাইরা কোথায় যাবে? বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যারা মেহনতি মানুষ হিসেবে কাজ করে, পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা সাধনা সংগ্রাম করে যাচ্ছে। এজন্য আমি রূপসাবাসীকে আহ্বান রাখতে চাই, রূপসা সদরবাসীকে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে হৃষ্টপুষ্ট করতে হবে, শক্তিশালী করতে হবে। যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে ইসলামী অর্থনীতি যেমন চালু হবে, তদ্রূপভাবে ইসলামী শ্রমনীতি চালু করা হবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামী অর্থ এবং শ্রমনীতি চালু হওয়া সম্ভব নয়। এজন্য আসুন, বাংলাদেশকে একটি কোরআনের পার্লামেন্টে যদি আমরা রূপান্তর করতে পারি, শ্রমিকদের ন্যায্য মূল্য ফিরে পাবে, মজুরি কমিশন নতুন করে গঠন হবে, একটি পরিবার যেভাবে চললে মোটামুটি ছেলেমেয়ে নিয়ে শান্তিতে থাকতে পারে, সেই রকমের শ্রমনীতি, সেই রকমের মজুরি নির্ধারণ করা হবে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের শাসনকর্তা ছিলেন, তখন তিনি বলেছিলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার মজুরি পরিশোধ করো। আর এখন আমার দেশের, আমার খুলনার শ্রমিকদের, আমার এলাকার শ্রমিকদের ঘাম শুকানো তো দূরের কথা, বছরের পর বছর বকেয়ার জন্য তাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হয়, বিক্ষোভ সমাবেশ করতে হয়। ঠিক যারা আমাদের দায়িত্ব পালন করেছে, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন, আপনারা বারবার প্রতারিত হয়েছেন, এবার কোরআনের পক্ষে যদি শ্রমিকরা অবস্থান নিতে পারে, মেহনতি মানুষ যদি অবস্থান নিতে পারে, অবশ্যই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গঠন হবে। আপনারা কি তৈরি আছেন? জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার থাকবে না, এটা একটা মিথ্যা প্রচারণা। এটা কারা বলে? এটা এক শ্রেণীর পরজীবী বুদ্ধিজীবীরা বলে থাকে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইসলামিক আইনে অমুসলিমদের যে অধিকার আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমাদের নবী মদিনার সংবিধানে বলেছেন এবং মদিনার রাষ্ট্রে কায়েম করেছিলেন, মদিনায় বসবাসরত সকল ধর্মের
কয়েকদিন পরে তো জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে। তার আগে তোমাদেরকে সচেতন করতে চাই, যাতে তোমাদের ঘরের মধ্যে থাকতে না হয়। ঠিক এই নেতার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। হয়তো হাতে মাইক নিতে পারে, হয়তো কথা বলার যোগ্যতা আছে, কিন্তু ইসলাম সম্পর্কে যোগ্যতা না। আমাদের নবীর কনিষ্ঠতম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তার যুগের সবচেয়ে বড় আলেমা। খোদ পুরুষরা পর্যন্ত ওমর ফারুকের মতো বিপ্লবী সাহাবী হযরত আয়েশার কাছে যে জিজ্ঞাসা করতেন এই মাসলাটার ব্যাপারে কি হবে, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি আছে, এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তারা উত্তর নিতেন। জঙ্গে জামালে হযরত আয়েশার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, তার রমণীদের মধ্যে কয়েকজন সাথে থাকতো। মুসলিম বীরাঙ্গনারা, নারীরা রাসূলের সাথে যুদ্ধের অংশীদার হতেন। সুতরাং চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য স্বাধীনতার সাথে মহিলারা তাদের স্থানে স্বাধীনভাবে করতে পারবে। প্রিয় এলাকাবাসী, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা হলেন আমাদের শক্তি, আপনারা হলেন আমাদের সহযোদ্ধা হিসেবে আপনারা যদি প্রাণপণ লড়াই করেন, শুনে রাখুন 2026 সালের নির্বাচন হবে কোরআনের পক্ষের নির্বাচন। আসুন আগামী দিনের ইসলামী শ্রমনীতি তথা ইসলামী সরকার কায়েমের জন্য শ্রমজীবী মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সহযোগিতার জন্য ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে লোকদেরকে সংগঠিত করে কোরআনের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে। সেই জাগরণে সব মানুষকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা বসে এই পর্যায়ে আপনার সামনে সমাপনী বক্তব্য